আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে বাংলাদেশের গ্রামের সবুজ শ্যামল বিষয়গুলোর উপরে ছোট্ট একটা ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো চলুন দেখা যাক আজকের ডকুমেন্টারিতে কি কি আপনাদেরকে দেখাতে পারি। ভিডিওটি তুলনামূলকভাবে একটু বড় হলেও সবাই আমার সঙ্গে শেষে কণ্ঠ মিলাবেন। বিউটিফুল বাংলাদেশের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেই উদ্দেশ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকা টু ময়মনসিংহের একটি বাসের টিকিট কাটলাম। অতঃপর কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে চমৎকার এই বাসটিতে উঠে পড়লাম। যথাসময়ে বাসটি চলা শুরু করলো। আমরা শহর পেরিয়ে চলা শুরু করলাম। শহর পেরিয়ে আমরা সবুজের মাঝে চলে এলাম। পথিমধ্যে যাত্রা বিরতিতে হালকা কিছু নাস্তা এবং স্ন্যাক্স নিয়ে নিলাম এবং যাত্রা বিরতি শেষে বাস আবার তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চললো। দেখতে পাচ্ছি জানালা দিয়ে চমৎকার দৃশ্য। যখন গ্রামটিতে পৌঁছালাম প্রায় সূর্য ডুবে। হ্যাঁ, শিয়াল ডাকছে। শিয়ালের ডাক শুনতে শুনতে চিজি পোকার ডাক সন্ধ্যায়, জোনাকে নিয়ে খেলা করা, এভাবেই মোটামুটি প্রথম দিনটি গেল। গ্রামের সকালটি অন্যরকম সৌন্দর্যে ভরা থাকে, কেমন সতীব সতেজ, সবকিছুই যেন নতুন করে শুরু। চলুন সবাই মিলে বাংলার সৌন্দর্যে হারিয়ে যাই। একটি অটো ভাড়া করে চললাম গ্রামের পথে। সবচেয়ে সৌন্দর্য দৃশ্য হলো এই রাস্তাটি। দেখুন কি চমৎকার এই রাস্তা, মাটির রাস্তা। আমরা মাটির রাস্তা ধরে চলছি, দুপাশে তাল গাছের সারি, সবুজে শ্যামলে ধান ক্ষেত। আকাশটি কি অসাধারণ সুন্দর, দেখতেই মনে হচ্ছে কার্পেট বিছিয়ে রেখেছে সবুজের। আসলে মন ছুঁয়ে যায়, মন নরম হয়ে যায়। ছোট ছোট দোকান, ছোট ছোট টং দোকানে কত আড্ডা, কত কত কিছু। এই যে মাটির ঘর, এগুলোর মধ্যে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, যা বাংলার ঐতিহ্যের একটি অংশ। বাংলার আসল সৌন্দর্য আসলে গ্রামেই। এই মন জোড়ানো, মন শীতল করা পরিবেশ আর কোথাও নেই, এই বাংলাতেই আছে। দেখুন, একমাত্র এই বাংলাদেশেই সম্ভব এমন রাস্তা, এমন সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ। এমন সৌন্দর্য দেখে নিজেকে পাখি হতে ইচ্ছা করছে, মনে হচ্ছে উড়ে বেড়াই এই সৌন্দর্যের মাঝে। গরুর পাল নিয়ে কৃষকের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া সত্যি মনোমুগ্ধকর। আধুনিকতার ছোঁয়ায় আমরা হয়তো ভুলে গিয়েছি গোবর দিয়েও জ্বালানি তৈরি করা হতো। দেখতে পাচ্ছি সেটা। ঠিক এই ভর দুপুরে একজন কৃষক মাঠে কাজ করছে। সবগুলোই যেন ছবির মতো সুন্দর। নিটোল টলমলে একটা পুকুরের দৃশ্য দেখতে পাচ্ছি। দিনটি ছিল শুক্রবার, তাই জুমার নামাজের উদ্দেশ্যে গ্রামপথ দিয়ে গ্রামের একটি মসজিদে যাচ্ছি। গ্রামের অনেকেই শুক্রবার থাকায় সবাই দল বেঁধে মসজিদে যাচ্ছিল। একটি চমৎকার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। চারপাশে মনে হচ্ছে যে কোনো শিল্পী তার তুলি দিয়ে ছবি এঁকে রেখেছেন। আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম একটি চমৎকার মসজিদ আছে আমাদের গ্রামে, তার সঙ্গে একটি পুকুর। ঠিক তেমনই এই মসজিদটি। মসজিদের সামনে একটি পুকুর এবং চমৎকার সুন্দর একটি মসজিদ, যেখানে গ্রামের মুসল্লিরা প্রতিনিয়ত নামাজ পড়েন। আজকে শুক্রবার থাকায় প্রচুর মুসলিম। সবার সঙ্গে জুমার নামাজটি শেষ করলাম। অতঃপর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। খাওয়ার পর্ব শেষ করে হাঁটতে হাঁটতে একটি জায়গায় চলে আসলাম। চমৎকার একটি সুন্দর জায়গা। একটি ব্রিজ থেকে তার চারপাশের দৃশ্যগুলো সত্যি নয়নাভিরাম। আসলে গ্রামের প্রতিটি অংশই সৌন্দর্য ভরা। এভাবেই সূর্য ডুবে গেল, আবার দেখার পর্ব শেষ হলো। অতঃপর এই সৌন্দর্যকে বুকে ধারণ করে সেই যান্ত্রিক নগরীর উদ্দেশ্যে যাত্রা করা। এই ফেরার পথে বারবার মনে হচ্ছিল জেমসের সেই বিখ্যাত গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।